বন্ধুরা, গরম বাড়ার সাথে সাথেই আমাদের ছাদ বাগান বা আঙিনা বাগানের টবের গাছগুলোর মধ্যে কোনো পরিবর্তন কি লক্ষ্য করতে পারছো? আমাদের বিভিন্ন গাছের পাতা পুড়ে যাচ্ছে, গাছের কুঁড়ি ঝরে পড়ছে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কচি পাতা ঝিমিয়ে যাচ্ছে, অথবা সম্পূর্ণ গাছটাই ঝিমিয়ে পড়ছে, গাছের পাতার রং অনেকটাই ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো এগুলো কি শুধুমাত্র আবহাওয়ার তাপমাত্রা বাড়ার সাথে সাথেই শুরু হয়েছে, নাকি আরও অন্য কারণ আছে? আমরা নিজেদের অজান্তেই কোনো ভুল করে ফেলছি না তো? আজকের আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো প্রচণ্ড গরমে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে কিভাবে সুস্থ রাখব, কিভাবে পরিচর্যা করলে আর কোন কোন ভুল না করলে গাছের পাতা সবসময় সবুজ থাকবে, গাছে আসবে অগণিত কুঁড়ি এবং একটাও কুঁড়ি আর ঝরে পড়বে না। আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু স্কিপ করলে হবে না। স্কিপ করলে কিন্তু সত্যি আজকের অনেক কিছু মিস করে ফেলবে। নমস্কার, আমি সুমিত। সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই প্রচণ্ড গরমে আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে সুস্থ রাখতে হলে জানতে হবে কয়েকটা বিশেষ টিপস। প্রথমেই টিপস নাম্বার 1, প্রচণ্ড গরমে আমাদের টবের মাটি বারে বারে শুকিয়ে যেতে থাকে। তো এই অতিরিক্ত শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের গাছের কুঁড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে এবং পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে, যার একমাত্র কারণ হলো স্ট্রেস। তো টবের মাটি শুকনো হলেই আমাদের কিন্তু জল প্রয়োগ করতে হবে। আমরা সকালবেলা জল প্রয়োগ করব অথবা সন্ধ্যার সময় জল প্রয়োগ করব। কখনোই কিন্তু অতিরিক্ত রোদ্দুরে গাছে জল প্রয়োগ করব না। অতিরিক্ত রোদ্দুরে গাছে জল দিলে কিন্তু গাছ স্ট্রেসের মধ্যে চলে যায় এবং গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। তো টবের মাটিকে আমাদের অল টাইম হালকা ময়েশ্চার রাখার চেষ্টা করতে হবে। টিপস নাম্বার 2, বাগানের প্রত্যেকটা গাছকে সবুজ এবং সতেজ রাখার জন্য আমাদের মাঝে মধ্যে গাছে স্প্রে করতে হবে হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড মূলত ফার্মেসি, ওষুধের দোকান এবং অনলাইন শপিং সাইটে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব, চাইলে তোমরা কিনে নিতে পারো। এটি স্প্রে করলে আমাদের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ থাকে, সতেজ থাকে এবং গাছ স্ট্রেস মুক্ত থাকে। তো এটা কিভাবে আমরা স্প্রে করব? 1 লিটার জলে 3 ঢাকা অথবা 2 লিটার জলে 6 ঢাকা। এর সাথে যে ঢাকাটা থাকে সেই ঢাকা মেপেই আমি কিন্তু এটা ইউজ করব। এখানে আমি 1 লিটার জল নিয়েছি, এতে আমি 3 ঢাকনা বা মুটকি পরিমাণ মিশিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই সকালবেলা স্প্রে করতে হবে, কখনোই দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুরে স্প্রে করা যাবে না। প্রতি সপ্তাহে একবার যদি স্প্রে করতে পারো, সঠিকভাবে ব্যবহার করলে হলুদ হয়ে যাওয়া বা ঝিমিয়ে পড়া গাছ আবার সতেজ এবং সবুজ হয়ে উঠবে। তবে এটি কোনো জাদু নয়, বরং এটি গাছের শিকড়ের পচন রোধ করে এবং মাটিতে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে গাছের পাতা যে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর ফ্যাকাশে থাকবে না, গাছের পাতাগুলো আবার সবুজ হয়ে যাবে। এর পাশাপাশি এটি গাছের রোগ পোকার আক্রমণও একদম কমিয়ে দেবে। টিপস নাম্বার 3, প্রচণ্ড গরমে অতিরিক্ত রোদ্দুরের হাত থেকে প্রত্যেকটা গাছকে বাঁচানোর জন্য এই সময় কিন্তু আমাদের গ্রিন নেটের সাহায্য নিতে হবে। যদি গ্রিন নেট না থাকে, সেক্ষেত্রে তোমরা বাড়িতে যে পুরনো সুতির কাপড়গুলো থাকে সেই সুতির কাপড়ের সাহায্যেও কিন্তু গাছগুলোকে ছায়া দিতে পারো। গাছ কিন্তু সহজে আর ঝিমিয়ে যাচ্ছে না বা গাছের পাতা পুড়ে যাচ্ছে না এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে না। এইটার বিকল্প আমি তোমাদের শেষে বলবো। টিপস নাম্বার 4, বন্ধুরা, অতিরিক্ত গরমে গ্রিন নেট থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে গাছের পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে। তো এগুলো কেন হয়? আমরা যদি প্রত্যেকটা টব সরাসরি মেঝের ওপরে রেখে দিই, তাহলে কিন্তু ছাদ বা মেঝে গরম হয়ে গিয়ে টবের মাটিটাকেও গরম করে নেয়, যে কারণে আমাদের টবের শিকড় ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আমাদের গাছের পাতাগুলো ঝিমিয়ে যায় এবং খুব সহজেই টবের মাটির জল শুকিয়ে যায়। তাই সরাসরি কখনোই কিন্তু টবগুলোতে তোমরা ছাদে অথবা মেঝের উপর রাখবে না। আর এতে কিন্তু বন্ধুরা ছাদেরও ক্ষতি হয়। সরাসরি না রেখে তোমরা যদি গাছগুলোকে স্ট্যান্ডের উপরে রাখতে পারো, তাহলে কিন্তু গাছগুলোকে তোমরা রক্ষা করতে পারবে। যে কোনো স্ট্যান্ড এখন অনলাইন বা অফলাইন সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল আছে। আমার ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিনতে পারো। শুধুমাত্র যে গরমের হাত থেকে রক্ষা করে তা নয়, এগুলো যখন আমরা টবের মিডিয়াতে জল প্রয়োগ করি, তখন অনেক সময় সরাসরি মেঝের মধ্যে থাকলে জলটা নিচের দিকে জমে থাকে। তো এটা যদি আমরা স্ট্যান্ডের ওপরে রাখি, তাহলে কিন্তু ড্রেনেজ হোলটা সবসময় ওপেন থাকে। যদি স্ট্যান্ড না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু স্ট্যান্ডের পরিবর্তে কাঠের ওপরেও টবগুলোকে রাখতে পারো। কাঠ তাপের কুপরিবাহী, যে কারণে কাঠের বা ব্ল্যাক স্টোনের পাথর কাটা পাওয়া যায়, তার উপরেও কিন্তু তোমরা রাখতে পারো। টিপস নাম্বার 5, অতিরিক্ত গরমে আমাদের টবের মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমরা যদি সকালবেলা জল প্রয়োগ করি, তাহলে আবার অনেক সময় দেখা যায় যে বিকালবেলা জল প্রয়োগ করতে হচ্ছে। তো অনেক সময় এটা কিন্তু সম্ভব হয় না, যার ফলে আমাদের গাছগুলো ঝিমিয়ে যায় এবং গাছগুলো হঠাৎ করে শুকিয়ে যায়। আমাদের টবের মাটিকে অল টাইম ময়েশ্চার রাখার জন্য আমাদের কিন্তু মালচিং করতে হবে।
টবের মাটিতে মালচিং করার জন্য এরকম বাগানের যে শুকনো পাতাগুলো থাকে এই পাতাগুলো যদি ফেলে না দিয়ে তোমরা যদি মালচিংয়ের কাজে লাগাও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। যে কোনো গাছের শুকনো পাতা সংগ্রহ করবে এবং টবের মিডিয়াতে এইভাবে মালচিং করে দেবে। তো এইভাবে মালচিং করে ওপর থেকে জল প্রয়োগ করলে তোমরা কিন্তু সারাদিন দেখবে যে মাটিটা ময়েশ্চার থাকবে, মাটি ঠান্ডা থাকবে। তাই তোমরা যদি বাগানে গ্রিন নেট না লাগাতে পারো বা যদি গাছগুলোকে কোনো রকমভাবে শেডে রাখতে না পারো, সেক্ষেত্রে গাছের এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। যদি শুকনো পাতা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কোকোপিট বা ধানের তুষ ব্যবহার করতে পারো, অথবা নারকেলের ছোবড়াগুলোকে গাছের গোড়ায় টুকরো করে দিয়ে রাখতে পারো, এতেও কাজ হবে। টিপস নাম্বার 6, বাগানে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তো এই সময় আমরা যদি রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে নিম তেল ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবো। তার কারণ অতিরিক্ত গরমে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করি গাছের পাতা কিন্তু এমনিতেই পুড়ে যাবে। তাই রাসায়নিক কীটনাশকের পরিবর্তে নিম তেল অথবা নিম তেল না থাকলে কাকা অথবা সুপার সোনাটা এগুলো যদি আমরা গাছে স্প্রে করতে পারি তাহলে পোকামাকড় তো যাবেই, তার সাথে সাথে গাছগুলো কিন্তু সুস্থ থাকবে। রাসায়নিক ট্রিটমেন্ট না করে জৈব ট্রিটমেন্ট করো এই প্রচণ্ড গরমে। আমি প্রায় আমার প্রত্যেকটা ভিডিওতে জৈব পদ্ধতিতে কীটনাশক তৈরি করা দেখাই, তোমরা কিন্তু সেগুলো এই সময় স্প্রে করতে পারো। টিপস নাম্বার 7, গাছের মধ্যে কিন্তু পুরনো বাসি ফুল রাখা যাবে না। বাগানে যে সমস্ত গাছ আছে যেমন জবা, গোলাপ, অপরাজিতা, বেলি, জুই, প্রত্যেকটা গাছে কিন্তু বাসি ফুলগুলো আমাদের তুলে ফেলতে হবে, কারণ গাছ কিন্তু এই ফুলগুলো ঝরাতে অতিরিক্ত শক্তি ব্যয় করবে। আর এই কাজটি করলে আপনাদের গাছে কিন্তু আবার নতুন করে কুড়িও আসতে শুরু করবে। এতক্ষণ যে টিপসগুলো বললাম এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ যেমন সুস্থ থাকবে তেমন গাছের পাতা সবুজ থাকবে। এবার আসি গাছে আমরা কোন লিকুইড তরল এই সময় প্রয়োগ করব। 1 লিটার জলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটি বড় ঘুঁটের টুকরো। এটিকে 3 থেকে 4 দিন ভিজিয়ে এর সাথে আরও সমপরিমাণ জল মিশিয়ে পাতলা করে 8 ইঞ্চি টবের জন্য 400 থেকে 500 ml পর্যন্ত প্রয়োগ করা যাবে সপ্তাহে একবার। এটি কিন্তু গাছে একদম হিউমিক অ্যাসিডের মতন কাজ করবে। যদি ঘুঁটে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 মুঠো গোবর সার অথবা 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড প্রতি সপ্তাহে একবার করে প্রয়োগ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা। গাছ যেমন সবুজ থাকবে, সুস্থ থাকবে, ঠিক তেমনি গাছে কিন্তু আসবে প্রচুর মাত্রায় কুড়ি এবং প্রত্যেকটা গাছে অগণিত ফুলে ভরে যাবে। আমি যে টিপসগুলো ফলো করি আমার বাগানের ক্ষেত্রে এই টিপসগুলো ফলো করে প্রচুর পরিমাণে ফুল পাই। তো তোমরাও যদি এই টিপসগুলো ফলো করতে পারো তাহলে তোমরাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে এই প্রচণ্ড গরমে। প্রত্যেকটা টবে কিন্তু টবের সাইজ অনুযায়ী এই লিকুইড প্রয়োগ করতে হবে, অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, যেন সম্পূর্ণ টবের মাটি ভিজে যায়। তো কিছুক্ষণের মধ্যেই দেখো লক্ষ্য করতে পারবে গাছের পাতা কিন্তু আবার সতেজ হয়ে যাবে। আর এখানে মাথায় রাখবে গরমে সর্ষের খোলির তরল সার গাছে প্রয়োগ না করাই ভালো, এর পরিবর্তে তোমরা বাদাম খোল ব্যবহার করতে পারো। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে টিপসগুলো ফলো করতে বললাম এগুলো যদি করতে পারো যতই প্রচণ্ড গরম পড়ুক না কেন গাছ কিন্তু তোমাদের বাগানে হাসবে, প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে এবং গাছের কুড়ি একটাও হলুদ হয়ে ঝরে পড়বে না। তাছাড়া বন্ধুরা এই সময় যদি তোমরা নার্সারি থেকে ছোট কোনো ফুলের চারা বা ফলের চারা কিনে আনো সেই ছোট চারাকে গ্রো ব্যাগ সহ কিন্তু একেবারে রোদ্দুরে রাখবে না, শেডের মধ্যে রাখবে অথবা কোনো বড় গাছের ছায়ায় রাখবে। গ্রো ব্যাগের মাটি যেন একেবারে শুকিয়ে না যায়, তাহলে কিন্তু সেই ছোট চারা গাছ মারা যাবে। ভিডিওর শেষে বলবো একটা বোনাস টিপস। বন্ধুরা আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে যদি সুস্থ রাখতে চাই বা সতেজ রাখতে চাই তাহলে বাগানের সন্ধ্যার সময় যদি ঠান্ডা জলে স্প্রে করতে পারি তাহলে তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে যে বাগানের প্রত্যেকটা গাছ কতটা সুস্থ রয়েছে। তাই কোনো রকম কোনো ভয় না পেয়ে গাছে ঠান্ডা জলে স্প্রে করবে। এর জন্য আমি যা করে থাকি ডিপ ফ্রিজে একটি পাত্রে 1 লিটার জল দিয়ে বরফ হওয়ার জন্য সকালে দিয়ে রাখি এবং বিকেলে যখন এটি সম্পূর্ণ বরফ হয়ে যায় এই বরফটিকে 20 লিটার জলের সাথে মিশিয়ে ঠান্ডা জলটি গাছে স্প্রে করি। সারাদিনের রোদের কারণে অনেকের ছাদের ট্যাঙ্কির জল গরম থাকে, তো আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। যদি এই সময় হঠাৎ বৃষ্টি হয় তাহলে বৃষ্টির মধ্যে রাখবে গাছগুলোকে, বৃষ্টিতে ভিজতে দেবে। এছাড়া মাসে 2 বার ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো, তবে সেক্ষেত্রে পরিমাণে একেবারেই কম। অন্যান্য সময় আমরা 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড ইউজ করি, কিন্তু এই সময় প্রচণ্ড গরমে 1 লিটার জলে 1 গ্রাম ফাঙ্গিসাইড স্প্রে করবে। বন্ধুরা এই টিপসগুলো মেনে চললে তোমাদের বাগানও ফুলে ফুলে ভরে থাকবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো সবার সাথে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য।
ভালো থেকো আর নিজেদের গাছের যত্ন নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।